কবে শুনবেন, কবে বুঝবেন? আজকে ইউটিউবে শুনছে, গোটা ভারতবর্ষ শুনবে। আমি আপনাদেরকে বলবো, বাপ, আল্লাহর কোরআনকে তারা মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, মুসলমানকে মিটিয়ে দিতে চায়, কিন্তু কোরআনের মালিককে জোরে বলুন কে? কোরআনের মালিক একটু চিল্লিয়ে বলা যাবে না কে? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, কোরআনের মালিক আমি, এ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ জানা পৃথিবীর কেউ বলতে পারবে না। নারায়ে তাকবীর, এ মুসলমান, নারায়ে তাকবীর। আমি আপনাদেরকে একটাই কথা বলে যাই, বাবা, মুসলমানদেরকে শেষ করতে পারবে না। মুসলমানের মালিক হলেন আমার আল্লাহ। ও মুসলমান গো, আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবীকে আবু জেহেল বলেছিল, মোহাম্মদ, আমি তোমার বংশকে নির্বংশ করে দেব, তোমার ধর্মকে নির্বংশ করে দিব। প্যারা নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। ওগো নবী, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে জীবনের তরে মিটিয়ে দিব, যাদের নাম এবং নিশানা লাগার মতন একটা লোক থাকবে না। এ বাবা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা ইসলাম এবং রাসূলুল্লাহকে মিটিয়ে দিতে চেয়েছিল। চেয়েছিল, চাই নাই? জোরে বলুন। আচ্ছা বলুন তো, আবু জেহেলের লোক কেউ নাম নেয়? কথা বলেন না কেন? আবু জেহেলের নাম কেউ নেয়? কেউ নেয় না। পৃথিবীতে বহু জাতি আছে, আছে না নাই? ইহুদি, নাসারা, বুদ্ধ, যৌন খ্রিস্টান, ডোম ডকল মুচি, মেথর কল, ভিল মুচি, মুন্ডা, পৃথিবীর জমিনে বহু জাতি আছে, বহু জাতি আছে। কিন্তু আজ পর্যন্ত কোন ধর্মের মানুষ, কোন জাতির মানুষ আবু জেহেল নামটা রাখে না। রাখে? কথা বলেন না কেন? আজকে দেখেন, যারা নামাজ পড়ে না, রোজা করে না, কিচ্ছু করে না, টাকা যদি তুই তো পাক্কা আবু জেহেল রে, তা আপনার ঠুকনি ফাটি দেবে। কি দিবে না দিবে না? কথা বলেন না কেন? এই আমাকে আবু জেহেল বললি কিনা, আবু জেহেল বললি কিনা? কিন্তু আপনি একবার গুলি দেখেন নি, যদি আপনার ঠুটনি না উড়িয়ে দেয়, কি বলছেন আপনারা বলুন? মানে আবু জেহেলকে সবাই ঘৃণা করে, কোন জাতি রাখে না, কিন্তু বেঈমান আবু জেহেল কিন্তু চেয়েছিল কোরআন মিটিয়ে দিতে, মুসলমান মিটিয়ে দিতে। তারা যখন পারেনি, এ কোরআন আছে, ইসলাম আছে, মুসলমান আছে, এবং আগেও ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা, যারা হাত তুললেন না, তারা কি কোরআনের দুশমন নাকি? না বুঝতে পারেননি? এরা মনে করছে, দেখো মৌলবী হাত তুলতে বলছে মানে এবার আদায় শুরু করবে। না, ওটা নয় বাবা। আজকে কোরআনের জন্য হাত তুলতে বলেছি। ওরা মনে করছে হয়তো হেরে গেলাম, জিতে গেলাম না। যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না হেরে গেল। মুসলমান, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে কিনা? জোরে বলুন। যেটা কেউ জানে না আল্লাহ জানে কিনা? যেটা কেউ বুঝে না আল্লাহ বুঝে কিনা? যেটা কেউ শুনে নেই আল্লাহ শুনে কিনা? তাই তো কবি বললেন, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে, আলোতে আধারে, নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে।
তোমার চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, পৃথিবীর জমিনে আল্লাহ যা জানে, আল্লাহ যেটা দেখে পৃথিবীর কেউ দেখতে পায় না। যেটা মানুষ জানে না আল্লাহ জানে, যেটা মানুষ শোনে না আল্লাহ শোনে। তাই মুসলমান দরুদি, সকলের কাছে পাখি দেওয়া চলবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। আজ মুসলমান গো, কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, বিবিকে বা করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। এমনকি সাহাবারা নতুন বিবাহ করে বাসুর করে বিবিকে ফেলে দিয়ে তিনি জিহাদের ময়দানে জীবন পর্যন্ত দিয়েছে। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান জোরে বলুন? যে সাহাবারা জীবনকে বাজি রেখে ইসলামের জন্য রক্ত দিয়ে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। ও মুসলমান, সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। মুসলমান, মুসলমানরা জীবনের মায়া করে না, মুসলমানরা বিবির মায়া করে না, মুসলমানরা সন্তানের মায়া করে না, মুসলমানরা সম্পদের মায়া করে না। তার একজন কারণ, নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত হানজালা। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসুর ঘর, স্বামী স্ত্রীতে মধুর মিলন হয়েছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও মদিনা যুবকেরা, তরুণেরা, ও মদিনার যুবক তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, কোরআন থাকবে না, আজকে তোমাদের কাছে কি রাসূলুল্লাহ থাকবে না। হযরত হানজালার কানে যখন পৌঁছে গেল, হযরত হানজালা উলঙ্গা তরু বাড়ি নিয়ে জিহাদের ময়দানে ছুটতেছে। পেছন থেকে টেনে ধরে বললেন, স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে আটকাতে পারবো না। ওগো স্বামী, আপনি দয়া করি গোসল টুকুন করে যাবে, আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে। আমরা বলে, বিবিরে, আমি যদি গোসল করতে গিয়ে যদি রসুলের ক্ষতি হয়ে যায়, দিনের ক্ষতি হয়ে যায়। কেবল নবীর প্রেমিক। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলে দিলাম, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা বানবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। নবীর প্রেমিক দেখে বলেন, হযরত হানজালা অলঙ্গা তরবারি নিয়ে চলে গেল, জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট খানা ধরিয়ে দিলেন। হযরত হানজালা শহীদ হয়ে গেল। প্যারা নবী, দয়া নবী, মায়ার নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলাকে এক জায়গায় করো। সমস্ত লাশগুলাকে এক জায়গায় করা হলো। হানজালার বিবি ছুটতে ছুটতে বলেন, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, গজল আছে না, আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি,
আপনি হইলেন নিরুদুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজে যা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজে যা ভাগবতী হলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আমালো দৌলত যা ছিল আপনাকে সোফা দিল আপনাকে বা নাহিল আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান দরদি হযরতে হানজালার বিবি বললেন হে রাসূলুল্লাহ আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না নবী গো আমার স্বামীকে আপনি গোসল টুকুন দিয়ে দেবে রাসূলুল্লাহ বললেন ও সাহাবারা আমার হানজালার লাশটা কোথায় তোমরা খুঁজো সমস্ত সাহাবারা চতুর্দিকে খুঁজলেন বলে ফিদাকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আমরা চতুর্দিকে দেখলাম হানজালার লাশ নেই রাসূলুল্লাহ দেখলেন কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না কি বাবা কাফির বেঈমানরা আমার হানজালার লাশকে কি তারা দখল করে নিয়ে গেল হাইজ্যাক করে নিল কিন্তু রাসূলুল্লাহ উপরের দিকে যখন তাকায় নিচে থেকে টুপে 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 পানি নিচের দিকে চলে আসে রাসূলুল্লাহর সামনে হানজালার লাশটা পৌঁছে গেল আল্লাহ নবী হানজালার দিকে তাকায় আর বলে হানজালা রে নিজের জীবনের কোনো দাম নাই জীবনের কোনো মায়া নাই নতুন বিবাহ করলে বিবির মতো কোনো মায়া নাই ও হানজালা তুমি আজকে ইসলামের জন্য জীবন দিয়ে দিলে ও হানজালার বিবি গো গান করে তুমি শুনে নাও আমার আল্লাহ হানজালাকে নিজের পানি দিয়ে দুনিয়ার সাধারণ পানি দিয়ে আল্লাহ গোসল দেন নাই হযরতে হানজালাকে আল্লাহ হাউজ কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করায়া দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলি নারে তাকবীর হযরতে হানজালা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কি করব রাসূলুল্লাহ বললেন সাহাবারা সমস্ত লাশগুলোকে তোমরা দাফন করবা কিন্তু আমার হানজালার লাশ যখন তোমরা দাফন করবা খবরদার বেয়াদবি করবা না তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করে দাফন করবা হযরত হানজালার লাশটা যখন কবরে নামানো হলো আল্লাহ নবী হানজালার লাশের দিকে তাকায় আর মুচকি মুচকি নবীজি হেসে যায় সাহাবারা অবাক হয়ে গেল কি ব্যাপার হানজালার লাশের দিকে রাসূলুল্লাহ তাকায় আর মুচকি মুচকি হাসে তার মানেটা কি রাসূলুল্লাহ যখন হাসি দেখলেন সাহাবারা বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যখন হানজালার লাশটা কবরে নামালেন সেই সময় আপনি মুচকি মুচকি হাসছিলেন বলবেন রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বললেন সাহাবারে আমার হানজালার উপরে আমার আল্লাহ এত খুশি এত খুশি এত খুশি আমার হানজালার লাশ নেওয়ার জন্য জান্নাতের হুর গেলে মানেরা আমার হানজালার লাশ নিয়ে টানাটানি করে এই জন্য আমি নবী দেখে মুচকি মুচকি হেসে যায় এ মুসলমান দরদি আমার ভাইরা এ ছিল সাহাবাদের জীবনী ইসলামে
কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। আজ আমি বলবো বাপরে, আপনাদেরকে বলবো জীবন দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, বিবিকেও ব্যয় করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজকে কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমানরা চাইছে কোরআন থব না, আর আমরা বলবো ও বেঈমান, যতই চেষ্টা করিস না কেন, এ কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। বাপ, হাত তুলে দিলাম। এই দেখেন, আল্লাহ নিজেই বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করে বলবে, তুমি হাতে বাই করেছিল? হাত বলবে, মাবুদ গো, ওই জালসাই বক্তা বিজুর বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক। এই 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 দেখো, দেখে তো, এরা বুঝতে পেরেছে, এবার আদায় করবে, উঠে পালায়, ঝাল বলা কিন্তু জানে। হ্যাঁ, আল্লাহু আকবার। কিয়ামতের দিন হাত জিজ্ঞাসা করবে, এই হাতের বদলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আজ আমি বলবো বাপ, লম্বা চওড়া বয়ান নয় রে বাবা। আজকে এই মাদ্রাসার জন্য এই দেখেন তিনজন রত্ন বসে আছে, এ বাবা পাখি বসে আছে, এ দেখেন কোরআনের পাখি বসে আছে। এ কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদেরকে যে হাত পেতে দিব, আমি আজিজুল হক বহু টাকায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইবো না। সর্বপ্রথম এই তিনজন কোরআন হাফেজের নামে তিনজন দরুদি ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব, আমি মাত্র 20,000 করে টাকা, আমি দরদি মুসলমান, আমি 3 নম্বর তিনজন দরদিকে বলবো, মাত্র 20,000 করে টাকার দাতা, আমি একবার তকবীর দিব বাপরে। আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জানাতে মাল নাই, হুজুর আপনি ইনশাআল্লাহ নামটা লিখেলেন, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 ইনশাআল্লাহ। বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর গো, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহ কোরআনের মহাব্বতে দেব, কোরআনকে জিন্দা করব। তাই আমি তাই বলবো বাপরে, আল্লাহওয়ালা দিনওয়ালা, আমি জানি এখানে 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু না না, আমি 20,000 কোটি টাকা দেখবো বাবা। তাই 1 নম্বর দরদি যিনি হবে, আল্লাহ রাস্তায় নামটা একটু লিখে দেবে। 20,000 ইনশাআল্লাহ আজকের মাটিতে, এই দেশের মাটিতে। সুবহানাল্লাহ। আলহাজ আবুল কালাম সাহেব, আমি চাইছি 20, আর উনি বলছেন আমি 25 দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, দিল কাকে বলে শুনলেন? পৃথিবীতে দিল বড় যার, দুনিয়া বড়। বুঝতে পারলেন না? ওই গো, কে কোন দিকে লিখছে, কোন দিকে কইলো, আরে ওখানে লিখেন, ওখানে লিখেন আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বত দিয়ে বলবো, যখন হাদিসে 25,000ই দিল, তো আর 5,000 টাকা বাড়িয়ে দিয়ে 30 করে দেন ইনশাআল্লাহ। বলেন আর 5 দিয়ে 30 করে দেন, যান ইনশাআল্লাহ।
লিখছে না? এরা কোন দিকে তাকাচ্ছে লিখাবার দিয়ে আমার দিকে? 30,000 কুড়ি লয় 30। জি, আলাজ আবুল কালাম সাহেব, একবার চিলিয়ে বলি না রে তুমি। এই মাদ্রাসার বড় হেতাকাঙ্ক্ষী বাপ হাজী সাহেব, এই মাদ্রাসার অভাব অনটল কিছু হলেই ইনশাল্লাহ ওনার কাছে ছুটে গেলেও কিছু না কিছু। আহ, এখনো মুসলমান এ দেখে নিয়ে আসেন ভাই আমার, উনি বলছেন মাদ্রাসার বিল্ডিং এ বহুত অবদান, এবং সব থেকে বড় কথা আমাকে আগেই বলেছে হুজুর মাদ্রাসায় এত ছাত্র হয়ে গেছে যে থাকার মতন জায়গা নাই, কষ্ট হচ্ছে, তাই নতুন একটা বিল্ডিং করতে হবে। আর দুতলা বিল্ডিং যেটা শুরু হয়েছে সেটাকে আপনার মেরামত করতে হবে, প্লাস্টার করতে হবে, 3 তলা করতে হবে, নাহলে ছেলে রাখতে বড় কষ্ট হচ্ছে আমাদের, একটু ভুলবেন। তা এই দেখেন হাজী সাহেব তিনি সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা, তিনি 30,000 টাকার দাতা। আল্লাহর নবী জানা বান্দা কাছে আবুল কালাম সাহেব ছিল, এ তোমার নবী জানা বান্দা 30,000 দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। তোমার বান্দা হাজী সাহেব 30,000 টাকা দিল। মাবুদ গো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। একজন হাজী সাহেব যখন 30,000 টাকা হয়ে গেল, আমি 3য় নম্বরে বলবো বাপ, ওগো এলাকার মুসলমানেরা, ও জলঙ্গি দালার বাপজি ভাইরা, ও ওই দেশের মুসলমান, আল্লাহর কোরআনের জন্য রে বাবা আর একটা দরদি পাবো না, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব। তাই নাম্বার 2, 30,000 টাকা। ইনশাল্লাহ 2 নম্বরে মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি বৃন্দ, দেশের মানুষ, ডাক্তার, মাস্টার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা। নাম্বার 2 আর একজন দরদির কাছ থেকে দেখতে চাই 30,000 টাকা ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহ রাস্তায় দিনের আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহর কোরআনের মহাব্বতে 30,000 টাকা দিয়ে আমি 2 নম্বরে জোড়া হয়ে যাব। এমন কোন হাজী সাহেব, এমন কোন মাস্টার আর একজন দরদি মজলিসে হবে না ইনশাল্লাহ। 30,000 টাকা। আর একজন দরদিকে বলবো বাপ 2 নম্বরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার নামে। আর একজন আল্লাহর বান্দাকে বলবো 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ। হবে না? হবে না ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। ও হুজুর ইনশাল্লাহ আমি পরে থেমে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শেষ করে শোধ করে দিব। আমি আপনাদেরকে বলি কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, কমে যাবে না বাবা। এ দান মাটিতে পড়বে না, পানিতে পড়বে না, এই দান কিয়ামত পর্যন্ত জমা থাকবে। এ কোরআন আপনার জন্য দান স্বরূপ হয়ে যাবে। আর আমি জানি এ দেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহওয়ালারা আল্লাহর কোরআনের জন্য আমি 30,000 টাকার একজন দরদি দেখতে চাই। কি গো এতগুলো মানুষের ভিতরে একটা লোক আর নাই? হ্যাঁ বাবা
2 নম্বরে 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা উঁচু করে দেবে, দিনে বেলা হবে না? এ বাবা, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? এই কথা বলে যাবে না, যাবে না? এই আছে ওই নাই। আমি 30,000 টাকা চেয়েছি বাপ, এই পাকড় দিয়ারের মাটিতে ইনশাল্লাহ 30,000 টাকা দিয়ে 2 নম্বরে জোড়া হবে, এরকম ব্যক্তি আর একটা আল্লাহর বান্দা পাওয়া যাবে না? কি গো, পাওয়া যাবে না? ইনশাল্লাহ বলুন। আমি আশা করি পাবো, আমি এটা জানি। এটা হলো বাবা পাকড় দিয়ারের মাটি, সোনার দিকে খাটি। এ মুসলমান ধরো দিগ, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ না করুক বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে দেখলাম ছেলের জুমের রসগোল্লা, ডাক্তারের দোকানে যায়, ডাক্তার বলো এই করো ওই করো অমুক করো তমুক করো, এই করতে করতে হাজার হাজার টাকা চলে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি বলবো দরদি মুসলমান গো, আর একজন দরদি 30,000। এবার আমি আপনাদের কাছে 30,000 চাবো না, কিন্তু যতগুলা মানুষ আপনারা আছেন একটু হাতটা তুলে বলেন দিনি যে হুজুর আমাদের দেশে 30,000 টাকা দেওয়ার লোক কেউ নাই, খামাকায় আপনি চাবেন কেন, নাকি বলেন? এবার 30 কেন, 50 দেওয়ার লোক এখানে আছে, কিন্তু আমি 50 তো নিব না বাপ, 30ই চাই। হবে না? যদি বলুন হুজুর 30,000 টাকা ভারী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, একবারে আরো কমান, 10 কমিয়ে দিলাম, কমিয়ে দিলাম, মাত্র 20,000 টাকার দাতা। আসুন 30 দিতে হবে না, আমি 30,000 টাকা চাইবো না, আমি 20,000 20,000 20,000 টাকা করে। হ্যাঁ মুসলমান গো, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা ও কলবাওয়ালা মুসলমানেরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের কাছে 20,000 করে টাকা চাই বাবা। আজকে যদি হাতটা না ওঠে নাই বাবা, এই কোরআনকে বাঁচানো যাবে না, টিকিয়ে রাখা যাবে না। এই কোরআনকে জিন্দা রাখতে হলে, কোরআনকে মজবুত করতে গেলে, এটা ইসলামের জন্য হাতটা বাড়িয়ে দিতে হবে। সাহাবায়ে কেরামরা বিবিকে বিয়ে করেছে, সন্তানকে ইতিম করেছে, নিজের জীবন দিয়ে দিয়েছে। আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। তাই আমি 20,000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব ইনশাল্লাহ। 20,000 টাকা একজন ইনশাল্লাহ হয়ে যাক। আমি আপনাদের কাছে 3 জন কাছে দেখতে চেয়েছি বাপ, তো একজন 30 পেয়ে গেছি, আর দ্বিতীয় নম্বরের একটা 20,000 দেখতে চাই ইনশাল্লাহ। হবে কিনা বলুন? আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দেবেন, অল্প অল্প করে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে ধান আছে কেউ তো মাল নাই। আমি কোথা বাড়ি, আই বাড়ি না বললে কি হবে খাবা। বেনামিতে 30,000, নগদ 10 আর 20,000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি। কই টাকা কই, এই 1000 টাকা কই, আমাকে দে, আমি চাইছি, দেখো ধনী কোন দিকে দিদি যা হাদি সাহেব হাতে দেব, আমি দিব হাদি সাহেবকে নাকি, কিন্তু আমি আগে লাড়িলি। কি বলছেন আপনারা বলুন? এই হাতে কত টাকা লাইলাম বা, কোটি 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 টাকা। আল্লাহু আকবার।
কি বুঝলে? আল্লাহ কবুল করো। আল্লাহ রবিয়ারা বান্দা কথাই বসেছিল 30,000 টাকা তোমার বান্দা কথা নিল, নগদ 10 বাকি করি মিলে 30 হলো। আল্লাহ তুমি বেনামির দান কবুল করে নিও। আরো দুয়ো করি আমি বেনামির কারণ তুইও গো বেনামি কি সুখের জীবন। দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, আজকে 3 জন কোরআনের হাফেজ হয়ে গেল। 3 নম্বর হলো নবীর শূন্য চিন্তা করনেওয়ালা। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুল বিয়াদিন শাহিদি। রাসূলুল্লাহ বলে গেলেন ফিতনার জামানায় নবীর একটা শূন্য চিন্তা করবে যারা তার আমল নামায় 100 শহীদের মর্যাদা পেয়ে গেল। তাই বাপ আর একটা দরুদি মাত্র 30,000 ইনশাআল্লাহ, হয় 20 নয়তো 30, হয়তো 20 নয়তো 30। বলুন, হয় 20,000 নয়তো 30,000। 30,000 হলে তো বাবজি শোনাই সোয়াগা। আহা, শোনাই সোয়াগা। আর বাবা 20,000 হইলেও আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নাই। আমি 3টি চেয়েছি বা, হয় 23 আর 30 নাই তো 3। ইনশাল্লাহ হবে। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তো সবের মালিক।